তো फ्रेंड्स অভিষেক বচ্চন ऐश्वर्या राय 2.5 প্রেম কি মুভির কয়েকটা আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট নিয়েছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন হয়েছে তাও শেয়ার করবো। সো স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 29 সেপ্টেম্বর 2025 সোমবার। আজ মহাসপ্তমী, দুর্গাপূজার কাউন্টডাউন তো শুরু হয়ে গিয়েছেই। সবাইকে আমার তরফ থেকে মহাসপ্তমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা প্রত্যেকে পুজো ভালো কাটাও। আজকে উত্তরপাড়াতেই আছি, বাড়িতেই আছি। আজকে সন্ধ্যেবেলা ইচ্ছে আছে আমাদের লোকাল এরিয়াটা ঘুরবো। আমাদের উত্তরপাড়াতেও বেশ ভালো পুজো হয়, থিমের পুজো হয়, ভর্তি পুজো। মানে উত্তরপাড়া, বালি, কোন্নগর, হিন্দমোটর, শ্রীরামপুর বাদ দিলাম, এই এরিয়ার মধ্যে আমাদের উত্তরপাড়ায় ম্যাক্সিমাম পুজো হয়। আর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু থিমও হয়, যেটা বেশ ভালো লাগে। মানে কলকাতা না গেলেও এখানে ঠাকুর দেখলেও তোমার মন ভরে যাবে, কারণ এখানে ঠাকুরের মুখগুলো কিন্তু অসাধারণ হয়। যাই হোক, আজকে প্রায় এখানেই। কালকে কলকাতা যাব, আমাদের উঠোডাঙ্গা যেখানে আমার জন্ম, সেখানে আমি যাব ঠাকুর দেখতে। তো কালকে ব্লগ সেটা শেয়ার করবো। তো আজকে এই আমার প্ল্যান। আপাতত এখন ছাদে এসেছি, ঘড়িতে এখন বাজে প্রায় 1:30, তাই শ্যুট করছি ছাদে এসে ভিডিওটা। ওয়েদার ভালো, রোদ আছে, বৃষ্টি নেই, এটাই আমি চাই। ওয়েদার ভালো থাকুক আর সবাই মাসে ভিডিওটা আমি শ্যুট করছি। ধায়েকসার প্রেমকে আজ থেকে 25 বছর আগে 2000 সালের 29 সেপ্টেম্বর আজকের দিনে রিলিজ করেছিল। লিড রোলে ছিল অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায়, অমরিশ পুরী, অনুপম খের, নীনা কুলকার্নি, হিমানি শিবপুরী, সুষমা সেঠ, দিলীপ তাহিল, হরিশ পটেল, শক্তি কাপুর, সুপ্রিয়া কার্নিক, তনভি আজমি, আরও অনেকে ছিল। আর হ্যাঁ, একটা এক্সটেন্ডেড ক্যামিও রোলে ছিল সোনালী বেন্দ্রে, আর একটা ক্যামিও রোলে ছিল সলমান খান। সো ফ্রেন্ডস, 2.5 প্রেমকে একটা মিউজিক্যাল রোমান্টিক ড্রামা মুভি। প্লিজ ও ডাইরেক্ট করেছিল রাজ কানওয়ার, মিউজিক দিয়েছিল সচিন ললিত, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, 2.5 প্রেমকের বাজেট ছিল 9 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 90 লাখ টাকার। আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 4,68,00,000। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়ার লাইফ টাইম কালেকশন ছিল 8,17,00,000। বক্স অফিসে ফ্লপ হয়েছিল। ওভারসিজ থেকে 2,53,00,000 টাকা কালেকশন করেছিল। আর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 16 কোটি প্লাস। যদি ওয়ার্ল্ড ওয়াইড বেসিস বা ওভারসিজ কালেকশন অ্যাড করা হয় তাহলে সিনেমাটাকে কিন্তু ফ্লপ সিনেমা বলা যায় না। তার সেক্ষেত্রে বাজেট কিন্তু সিনেমাটা রিকভার করে নেয়। তামিল, তেলেগু, সাউথ ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে এটা হয় না, ওটা ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে ভার্ডিক্ট আসে। প্লাস করণ জোহর সিনেমার ক্ষেত্রেও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে ভার্ডিক্ট আসে। কিন্তু জানি না এটা কেন হয়ে থাকে, কিন্তু ওভারঅল হিসেবে কিন্তু ট্যালি করা আমাদের উচিত, তাহলে সিনেমাটা ভার্ডিক্টে অনেক সুবিধা হয় আর সিনেমাটাও অনেকটা গেন করে সেদিক থেকে। কিন্তু সেটা তো হয়নি। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো ব্যাপক লেগেছে। খুব ভালো একটা সিনেমা, পারিবারিক রোমান্টিক মুভি। আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দের সিনেমা। আমি অনেকবার দেখেছি, সুযোগ পেলে আমি দেখি, আমার বেশ ভালো লাগে সিনেমাটা। গল্পটা যদি একটু করে তোমার সাথে শেয়ার করি, এখানে করণের চরিত্রে অভিষেক বচ্চন, সেটা আর্মি অফিসার, আর সে একজনকে ভালোবাসে, তার ছোটোবেলার বন্ধু নিশা, সেই চরিত্রে সোনালী বেন্দ্রে। সে ঠিক করেছে এবার সে ফিরে গিয়ে ওকে প্রপোজ করে বিয়ে করবে। এবার একটা মিশনে সাকসেসফুল হওয়ার জন্য 3 মাসের যে ছুটি চেয়েছিল সেই ছুটি স্যাংশন হয়ে যায়। সেবার সে ফিরে আসে। এবার ফেরার পথে ট্রেনের মধ্যে আলাপ হয় ঐশ্বরিয়া রায়ের সাথে। মানে একটা প্ল্যাটফর্মে ঐশ্বরিয়া রায়কে কয়েকটা গুন্ডা অ্যাটাক করেছিল। এখানে ঐশ্বরিয়া রায় ক্যারেক্টারের নাম হচ্ছে সাইবা। এবার করণ সাইবাকে বাঁচায়। এবার সেই ট্রেনের মধ্যে তাকে টেনে নেয়, সেই ডিটেল যে মতো সিনটা আছে। এবার তখন আস্তে আস্তে ঘটনাক্রমে সাইবা তার ঘটনা বলে, তার কাহিনী বলে যে তার জয়েন্ট ফ্যামিলি। এবার সে একমাত্র মেয়ে যে শহরে গিয়ে পড়াশোনা করছে। এবার ভুলবশত তার বাড়ির লোক জেনে গেছে যে সে বিয়ে করে নিয়েছে। এবার তার একটা জামাই আছে, তার বর আছে। এবার তার বাবা খুব রাগী, তার বাবার সঙ্গে সে ফেস করতে পারে না। এবার সব কিছু এমন ঘটে গেছে, সে আত্মহত্যার চেষ্টা করে। এবার করণ তাকে বাঁচিয়ে ঘটনাগুলো শোনার পরে সে বলে যে সে তাকে নিয়ে যাবে তার বাড়িতে গিয়ে বুঝিয়ে সব ঠিকঠাক করে দিয়ে তারপর সে ফিরে আসবে। এবার যখন করণ সাইবাকে নিয়ে ওদের বাড়িতে যায়, তখন সবাই তো ওকে জামাই ভেবে নেয়, বর ভেবে নেয়। এবার করণ আস্তে আস্তে ফেসে যায়। এবার সবথেকে টুইস্ট আছে যখন নাকি সাইবাও করণকে ভালোবেসে ফেলে। এবার সব কী করে বেরাবে, এরপরে কী হবে বস? কারণ এদিকে এই নিশার জন্য, সে তো নিশাকে ভালোবাসে, নিশার কাছে ফিরবে। এদিকে সাইবা করণকে ভালোবেসে ফেলেছে, সাইবার পরিবারকে মেনে নিয়েছে, এক ঘরে থাকছে, অনেক রীতিরিবাজ পালন করছে। এবার কি হয় বস? মানে ফেসে গেছে। এরপরে কি হয় বস? এই নিয়েছে সিনেমা। আমার তো ব্যাপক লেগেছে, খুব ভালো একটা সিনেমা, খুব ভালো একটা গল্প। আর গানগুলো অসাধারণ, সবকটা গান ভালো। আর অনেক ধরনের সিন আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে। আমার ক্লাইম্যাক্স পোর্শনে একটা সিন আছে, যখন নাকি ওই ফ্যাক্টরিতে আগুন লেগে যাবে, অমরিশ পুরীর ফ্যাক্টরিতে, যখন নাকি অভিষেক বচ্চন আর অমরিশ পুরী যখন নাকি
সেখান থেকে এসকে করে বেরিয়ে আসবে, ওই মুহূর্তটা ভালো লাগে। ক্লাইম্যাক্সটা খুব সুন্দর সিনেমাতে, অনেক অনেক পারিবারিক মুহূর্ত আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগছে সিনেমাটা। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা তোমরা একবার দেখো, সিনেমাটা খুব ভালো লাগবে। সিনেমাটা কেন ফ্লপ করে সেটা জানি না, কিন্তু সিনেমাটা কিন্তু ডেফিনেটলি হিট ভার্ডিক্ট ডিজার্ভ করে। এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অভিষেক বচ্চন ভালো অভিনয় করেছে, খুব ভালো কাজ করেছে, দেখতেও খুব হ্যান্ডসাম লেগেছে। ঐশ্বরিয়া রায় কি বলবো, অসাধারণ, আউটস্ট্যান্ডিং, গ্ল্যামারাস, এত সুন্দর দেখতে লেগেছে সিনেমাতে, এক কথায় অসাধারণ। আর তার থেকেও দ্বিগুণ ভালো অভিনয় করেছে, অসাধারণ। ঐশ্বরিয়া এক কথায় অসাধারণ। আরও সাপোর্টিং রোলে যারা যারা ছিল, রিনি যায় ভালো কাজ করেছে, অমরিশ পুরী কাজ ভালো, শক্তি কাপুর আছে ভালো কাজ করেছে, এক্সিডেন্ট ক্যামেরা রোলে সোনালি বেন্দ্রের কাজও ভালো, সবাই ভালো কাজ করেছে। ভালো একটা মুভি, না দেখে থাকলে বস এই সিনেমাটা দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই সিনেমাতে নিশার যে এক্সিডেন্ট ক্যামেরা রোলটা ছিল, যেটা সোনালি বেন্দ্রে প্লে করেছিল, এই রোলটার জন্য প্রথমে নম্রতা শিরোদকরকে অফার করা হয়েছিল, কারণবশত নম্রতা শিরোদকর রোলটা করতে পারেনি। ইভেন্ট ডাইরেক্টর রাজ কানওয়ার প্রথমে এই সেম টাইটেলে সঞ্জয় দত্ত ও টুকিল খানাকে নিয়ে একটা সিনেমা করতে চেয়েছিল, সব ঠিকঠাক ছিল, নাম ছিল ঢাই একশার প্রেমকে, কিন্তু কোনো কারণবশত সেটা ওয়ার্কআউট হয়নি। পরে স্ক্রিপ্ট চেঞ্জ করে সেম টাইটেলে ঐশ্বরিয়া রায় আর অভিষেক বচ্চনকে নিয়ে এই সিনেমাটা বানায়। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমার সঙ্গে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, চেষ্টা করবো সেই সিনেমার সঙ্গে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতির মতো তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে দেখো, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর সকলকে আমার তরফ থেকে মহাসপ্তমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা পুজো ভালো কাটাও, আজকেও ঘুরতে যাও, খাওয়া দাওয়া করো, পরিবারের সাথে সময় কাটাও, ভালো কিছু মুহূর্ত স্পেন্ড করো। আমাদের বাঙালি সেরা উৎসব দুর্গা পূজা পুরোপুরি উপভোগ করো। টাটা বাই।